ঢ্যাঁড়সের সবজি হলে আমি আজ বাড়িতে কিছু খাবার খাবো না কি, তাই তো? এরকমই অবজেকশন এখন শুনতে হয় সবার বাড়িতে। তো চলো আজকে এমন একটা রেসিপি আমি বানাবো যেটা ছোট থেকে বড় সকলে চেটে চেটে খাবে। হরে কৃষ্ণ, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে ঢ্যাঁড়সটা সুন্দরভাবে ধুয়ে কেটে নিতে হবে কুচি করে। তো তারপরে সেটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে আমি তারপর তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। আর ঢ্যাঁড়সটা ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি গোটা কালো জিরে আর টমেটো কুচি। টমেটোর মধ্যে হালকা লবণ দিয়ে তারপর আমি দেখো ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছিলাম মশলা। সেই মশলার মধ্যে আমি যে মশলাটা দিয়েছিলাম সেটার মধ্যে ছিল সর্ষে, পোস্ত, আদা আর তোমরা গোটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও তোমরা ব্যবহার করতে পারো। তারপর দেখো আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। মশলাটা যখন গা ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল। জল দেওয়ার পর আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে যে কাঁচা মশলার একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে সেই জন্য। তো দেখো ঢাকা দিয়ে দেওয়ার পর আমার মোটামুটি দেখো ফুটে গেছে। তো ফুটে যাওয়ার পর যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেওয়ার পর আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো যাতে আমার সবজিটা পুরোপুরি রান্না হয়ে যায়। তো দেখো যেহেতু নিরামিষ রান্না তাই জন্য চিনি আর ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে তারপরে আমার রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানিও। হরে কৃষ্ণা।